নমস্কার, এই মুহূর্তে উপস্থিত আছি হালিশহর হাই স্কুলে। তার কারণ একদিন বাদে কিন্তু মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা ছাত্রছাত্রীদের মাধ্যমিক, এবং মাধ্যমিকের কিন্তু হালিশহরের মধ্যে হালিশহর হাই স্কুল মেন ভেন্যু, এবং আরও সাব ভেন্যু রয়েছে, যেমন পাশে অন্নপূর্ণা রয়েছে, আদর্শ বিদ্যাপীঠ রয়েছে, প্রসাদনগর রয়েছে। আমি কিন্তু এই মুহূর্তে আছি হালিশহর হাই স্কুলে, আর এখানেই কিন্তু মাধ্যমিকের সেন্টার করবে সিসিটিভি এবং পাঁচিল। মধ্যশিক্ষা পর্ষদের যেটা এবছরের নির্দেশিকা, পাঁচিল ঘেরা এবং সিসিটিভি যাতে মাস্ট থাকে, এবং সেরকমই কিন্তু স্কুলের প্রত্যেকটা ঘরে সিসিটিভি লাগানো। আমি ক্যামেরা পার্সনকে বলবো আপনাকে একটু জুম করে দেখানোর জন্য। প্রত্যেকটা ঘরে সিসিটিভি লাগানো আছে, এবং বেঞ্চের যে বসানো সেটা কিন্তু প্রতিবারই জিগজ্যাগ স্টাইলে বসানো হয়। তো যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা ছাত্রছাত্রীরা, এবারও কিন্তু তোমাদের জিগজ্যাগ স্টাইলেই বসানো হবে। অনেকগুলো স্কুল পরীক্ষা দেবে, একটা না দুটো বা তিনটে। সেই ধরো এই স্কুল একটা বসলো, পাশে কিন্তু বি, আবার তার কোনায় সি, এ বি সি, মানে টোটাল আলাদা আলাদা স্কুলের ছাত্রছাত্রীদের একসাথে জিগজ্যাগ করে বসানো হবে। স্টুডেন্টরা কটার সময় ইন করবে, মানে কটার সময় সেন্টারে ঢুকবে? এটা বোর্ডের নির্দেশ, যেটা সেটাই ফাইনাল। বোর্ডের নির্দেশে 8:30 থেকে প্রতিদিন 8:30টার পর থেকে তারা ঢুকতে পারবে ভেন্যুতে, 8:30টার আগে নয়। এবার বিভিন্ন ভেন্যু তাদের সুবিধা মতন সময় আগে কিছু করে যদি প্রশ্ন দেওয়া হবে কখন, এবং 9:45-এ প্রশ্ন দেওয়া হবে। 9:45-এ প্রশ্ন দেওয়া হবে, 10টা পর্যন্ত 15 মিনিট সেই প্রশ্ন তারা পড়ার সুযোগ পাবে। 10টা থেকে পরীক্ষা শুরু হবে 1টা পর্যন্ত। টোটাল ডিউরেশন 3 ঘন্টা 15 মিনিট। তার মধ্যে প্রথম 15 মিনিট কিন্তু সে লিখবে না, সে শুধু প্রশ্নটা পড়বে এবং সেগুলো ঠিক করবে যে কোনগুলো সে উত্তর দেবে, এটাই। আর এবছরে কিছু পরিবর্তন হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের যিনি কার্যকরী সভাপতি, যিনি দায়িত্ব নিয়েছেন, রামানুজ গঙ্গোপাধ্যায়, উনি দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক রকম নতুনত্ব ওনার মধ্যে কাজ করছে। তার মধ্যে এবছর যেটা হয়েছে সেটা হচ্ছে, এই যাবৎকাল ডিআর সিটে শুধু ছাত্ররা সই করত। ডিআর সিট বলতে যেটাকে বলা হয় ডেলি অ্যাটেন্ডেন্স, যেটা রেজিস্টার, সেটাকে বলা হয়। এই বছর থেকে ওরা নতুন পদ্ধতি করেছে, প্রত্যেকটা কোয়েশ্চেন একটা করে কোড থাকবে, আলাদা আলাদা কোড প্রত্যেকটা কোয়েশ্চেন। মানে এমন নয় যে বাংলা ইংরেজি আলাদা আলাদা, এটা বলছি না। বাংলারই পরীক্ষা যেদিন, সেদিন প্রত্যেকটা ছেলে যে কোয়েশ্চেন পাবে সেই কোয়েশ্চেনের কোড নাম্বার ভিন্ন ভিন্ন হবে। যে ছেলে যে কোয়েশ্চেনটা পাবে সেই কোয়েশ্চেনের যে কোড নাম্বারটা, সেই কোড নাম্বারটা ডিআরএ যখন তার অ্যাটেন্ডেন্সে সইটা করবে, সেই সইয়ের জায়গার পাশে বাঁ দিকে প্রথমেই ওই কোডটা তাকে লিখতে হবে। ছাত্ররাই লিখবে। এই কারণেই কোনো কারণে কোড যদি কোনো ইনভিজিলেটর ভুল লেখে, তাহলে পরে দায়টা তার উপরেই চেপে যাবে। এই নতুনত্ব এবছর একটা হয়েছে। গত বছর থেকে আরেকটা নতুনত্ব যেটা চালু হয়েছে সেটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে সিসিটিভি ছাড়া কোনো ভেন্যু চলবে না। এবং সিসিটিভি এমন কোনো ভেন্যু নেই যেখানে সিসিটিভি ইনস্টল করা হয়নি। এটা গত বছরও চালু করা হয়ে গেছে, এবছর সেটা বলবৎ থাকবে। এর বাইরে যেটা পুরনো নিয়ম আছে, এগুলো আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলছি, যারা পরীক্ষা দেবে, সেটা এই ভেন্যু বা এই সেন্টারের আন্ডারে হোক বা তার বাইরে হোক। সেটা হচ্ছে, যদি কোনো ছাত্র অন্য স্কুলে পরীক্ষা দিতে গিয়ে সেই স্কুলের কোনো ক্ষতি সাধন করে এবং সেই স্কুল যদি বোর্ডকে সেটা রিপোর্ট করে, তাহলে এন্টায়ার স্কুলের রেজাল্ট উইথহেল্ড করে রাখা হবে, অর্থাৎ আটকে দেওয়া হবে। মানে গোটা স্কুলটার রেজাল্ট আটকে দেওয়া হবে, মানে যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ না পাওয়া যাবে। যে স্কুলের ছাত্র যে স্কুলে ক্ষতি করলো, সেই স্কুল ওই পরীক্ষা দিতে যাওয়া ওই স্কুলকে ওইটা কম্পেনসেট করবে, তবে তাদের রেজাল্ট পাবলিশ হবে। তাই এই জায়গাটাতে যাতে না যায়, তার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমার অনুরোধ যে তোমরা বাড়াবে না। যে ক্ষেত্রের মধ্যে তুমি 1 বছর ছিলে, সেই ক্ষেত্রের মধ্যে থেকে তোমার রিভিশনটা এবং লেখা প্র্যাকটিস আগে দরকার। তুমি বারবার লেখো, প্র্যাকটিস করো, নিজের উপরে চাপ নেবে না। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখবে, শুধু এটাই ভাববে যে হ্যাঁ আমি সব করেছি, আমি সব জানি। আর পরীক্ষার হলের পরিবেশ নষ্ট করবে না, কারণ এমন অনেক ছাত্র আছে যারা সারা বছর পড়াশোনা করেনি, তাদের কাছে পরীক্ষার গুরুত্ব নেই। কিন্তু আমি সেই ছাত্রদের কাছে একটাই শুধু আবেদন করব, যে পড়াশোনা তুমি করনি বা তুমি প্রিপারেশন ঠিকমতো নাওনি, এর জন্য তুমি দায়ী। অন্য যে ছেলেগুলো পরীক্ষা দেবে তোমার পাশে বসে, তারা যেন তোমার দ্বারা কোনোভাবেই তাদের পরীক্ষা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ভালো কাজ করো, ভালো রেজাল্ট করো, এটা আমার বার্তা নয়। ভালো কাজ করবে এবং ভালো ব্যবহার করবে, ভালো আচরণ আমাদেরকে মনে রাখতে সাহায্য করবে। ভালো রেজাল্ট শুধু নয়, ভালো আচরণ, সেটাও কিন্তু আমরা মনে রাখি, কোন ছাত্র ভালো আচরণ করে গেছে আর কোন ছাত্র খারাপ আচরণ করে গেছে। আর পরীক্ষার আগে রাত্রিতে চেষ্টা করবে রাত্রি না জাগতে, খাওয়া দাওয়াটা হালকা করবে, যাতে শরীর